আসল লাগায় মশলা দেয়। চিংড়ি মাছ খাওয়া মাকরু, বিড়ি খাওয়া সিগারেট খাওয়া মাকরু, আমরা এখানে করি, দোষটা কি করি? এতদিন মশলা দিতে পারছেন, এখন এই মশলা দিতে পারবেন না, কারণ হইল প্রত্যেক ক্ষতিকার জিনিস হলো হারাম, প্রত্যেক। আর এই বিড়ি আর সিগারেট যে ক্ষতিকর, তা এখন রাষ্ট্রীয়ভাবে বিড়ি আর সিগারেটের প্যাকেটের উপরে লেখাই থাকে, ধূমপান স্বাস্থ্যের জন্য। আর যারা খায় হারা কয় যতই লেখো, স্বর্ণ দিয়ে লিখে দাও, তাও আমরা খামো। যা কিছু ক্ষতিকর তা হারাম। এতদিন মশলা ঘুরাইতে পারছেন, এখন ডাক্তার যখন সার্টিফিকেট দিছে যে এতে ক্যান্সার সৃষ্টি হয়, নানান রোগ সৃষ্টি হওয়ার সম্ভাবনা, তখন বোঝা গেছে এটা শরীরের জন্য উপকার তো নাই, ক্ষতির সম্ভাবনা অনেক অনেক বেশি। অতএব এটা হারাম বলে ঘোষণা দেওয়া হইল জয়নবাগ মসজিদ থেকে। আপনারা মানছেন? যারা যারা মানছেন তারা এখন হয়তো খাওয়া উচিত না ছাড়া উচিত? মান্য গেছি, মানতে কইছেন মানছি, খাওয়া ছাড়ার লাগে আবার এদের কি সম্পর্ক? মানলে ছাড়া উচিত কিনা? এখান থেকে আপনি মদে যাবেন, মদ থেকে গাঞ্জায় যাবেন, ফেন্সিডিলে যাবেন, ডাইলে যাবেন, আর কত রঙের আছে, এগুলো আমি এত কিছু মুখস্থ জানি না, কোরআন হাদিসই মন থাকে না, এই ফালতু কথা মনে রাখুন কেমনে? জোরে আল্লাহু আকবার বলেন। সম্মানিত হাজিরিন, কত আয়াত রয়ে গেল আর কত হাদিস রয়ে গেল, কথাই শুরু করতে পারলাম না। আমাদের মাইনুদ্দিন সাহেব মরহুম, যিনি মারা গেছে, এই এলাকার প্রধান বক্তা ছিল আগে, ওই যে নলছালা বাড়ি। মাইনুদ্দিন সাহেবের এই বাণী দিয়া আমি শেষ করি। উনি বলতো, এই যে শুরু করছিলাম সেটা দিয়ে শেষ করি, মদ বড় মজার চিজ, বানাই আছে জগদীশ, এক বোতল খাইলে পরে হেলে দুলে সবাই পরে, দোসরা বোতল খাইলে রে ভাই হুশ থাকে না, আমার একটু বেশি দিস কম দিস না। আস্তাগফিরুল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা